আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইসলামে রাষ্ট্রপ্রধান নির্বাচনের গুরুত্ব। তো শুরু করছি। একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, আর খলিফা হলো যে আল্লাহর প্রতিনিধি, অর্থাৎ কোরআনে দেয়া আল্লাহর হুকুম আহকাম বিধি নিষেধ বাস্তবায়ন করে যে সেই হচ্ছে খলিফা। যেমন পরিবারে একজন প্রতিনিধিত্ব করে, অফিসে যেমন অফিস প্রধান প্রতিনিধিত্ব করে, তেমনি রাষ্ট্রেরও একজন প্রতিনিধিত্ব দরকার যে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। কাজেই সে একজন নেতা বা আল্লাহর একজন খলিফা অবশ্যই। কাজে রাষ্ট্রপ্রধানও কিন্তু একজন খলিফা আমরা বলতে পারি। তা আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ তার আকাইদে নাসাফি গ্রন্থে উল্লেখ করেছেন যে খলিফা নির্বাচন করা ওয়াজিব। একজন রাষ্ট্রপ্রধান বা দেশের যে নেতা, দেশের যে নেতৃত্ব দিবে, তাকে নির্বাচন করা আমাদের জন্য ওয়াজিব। তো ওয়াজিব তো বুঝিনি, অজিব তো ফরজের সমতুল্য। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ একটা দেশের যে কর্ণধার তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো এই প্রতিটা মুসলমানের উপরই কিন্তু এটা ওয়াজিব একজন রাষ্ট্রপ্রধান বা খলিফা নির্বাচন করা। কারণ ইমাম এবং খলিফার আনুগত্যবিহীন অবস্থায় মৃত্যুবরণ করার উপরে হাদিসে একটা কঠোর হুঁশিয়ারি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমামের প্রতি আনুগত্যবিহীন অবস্থায় যে মারা যায় সে তো জাহিলিয়াতের উপর মারা গেল। ভীষণ ইম্পর্টেন্ট কথা, কিন্তু একটু খেয়াল করেন যে ইমামের প্রতি আনুগত্যবিহীন অবস্থায় যে মারা যায় সে জাহিলিয়াতের উপর মারা গেল। অর্থাৎ আমাকে আমার জীবনাদর্শে আমি শুধুমাত্র এই নামাজ পড়লাম, রোজা রাখলাম, নিজের মতো ধর্ম পালন করলাম, এটাই কিন্তু সব না। আমার একজন নেতা থাকতে হবে যার আনুগত্য করব আমি, যার আদর্শ অবশেষে কোরআন হাদিসের অনুসারী হবে। অর্থাৎ আমাকে সে পরিবেশটাও তৈরি করতে হবে, আমি যেন সেরকম আনুগত্য করতে পারি। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লামের দাফনের পরপরই, দাফন কাফনের পূর্বেই সাহাবীগণ খলিফা নির্বাচনের কাজটা প্রথমে সমাধান করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কে ইসলামের হালটা ধরবে। ওনারা কিন্তু ওনার দাফন হওয়ার আগেই সেটা নির্বাচন করেছে যে কাকে তারা এরপরে এই পদে বসাবে। তাহলে ইসলামে দেখেন একজন থাকতে বা তার শেষ হওয়ার সাথে সাথে আরেকজনেরটা কিন্তু নির্বাচিত হয়ে যাবে যে কে আসবে এরপরে, কে এই পদটা ধরবে। এবং পরবর্তীতে খলিফাদের ইন্তেকালের পরেও কিন্তু একই নীতি অবলম্বন করা হয়েছে। আবার সেই খলিফা যখন মারা গিয়েছে তারপরে কে হবে সেটা নির্বাচন করা হয়েছে, তারপরে কে হবে সেটা নির্বাচন, এটা ধারাবাহিকভাবে কিন্তু চলে আসছে। তা এই খলিফা শরঈ আকাইদ গ্রন্থে উল্লেখ রয়েছে যে মুসলমানদের উপরে অপরিহার্য কর্তব্য হলো এমন একজন ইমাম বা খলিফা নির্বাচন করা যিনি তাদের মধ্যে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করবেন, দণ্ডবিধি কায়েম করবেন, সীমান্ত হেফাজতের ব্যবস্থা করবেন, সেনা অভিযান প্রেরণ করবেন, তারপরে রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী চোর ডাকাতদের দমন করবেন, তারপরে জুমা এবং জামাতের নামাজের ব্যবস্থা করবেন, মানুষের পরস্পরের মধ্যে সংঘটিত বিবাদ এগুলোর মীমাংসা করবেন, এবং যাদের অভিভাবক নাই এতিম যারা তাদেরও দায়িত্ব নেবেন।
তাহলে একজন রাষ্ট্রপ্রধান বা খলিফার দায়িত্ব কিন্তু অনেক। হ্যাঁ, যেমন আমরা কিন্তু চাইলে সুদ বন্ধ করতে পারবো না, এটা সম্ভব না। কারণ পুরাটা দেশ চলতেছে সুদের উপরে, ব্যাংকিং সিস্টেম, ইন্টারন্যাশনাল লেনদেন সব কিছু সুদ ভিত্তিক, অথচ সুদ হারাম। এবং এতটাই কঠিন আয়াত আসছে সুদের ব্যাপারে যে আমরা সবাই কিন্তু জানি যে সুদে সর্বনিম্ন শাস্তি হলো নিজের মায়ের সাথে জেনা করার সমান। এটা আমরা কল্পনা করতে পারি, মার সাথে জেনা করা এটা কত বড় ঘৃণ্য একটা কাজ, কতটা বাজে একটা কাজ। এবং সুদের সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করা, যেটা কিনা অসম্ভব আমাদের জন্য। আল্লাহর সাথে কি আমরা যুদ্ধ করতে পারবো? এটা অসম্ভব, কোনোদিনও সম্ভব না। তাহলে এই সুদ নিয়ে এত কড়াকড়ি কথা থাকার পরেও এই সুদের মধ্যেই কিন্তু আমরা আছি। তাহলে এটা তো আমার পক্ষে, একক পক্ষে এটা বন্ধ করা সম্ভব না। এটা একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি, তিনিই কিন্তু এই অর্থ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যে কিভাবে অর্থনীতিটা চলবে। একইভাবে এই যে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা, সেটাও কিন্তু একজন রাষ্ট্রপ্রধানই পারবেন। হ্যাঁ, কারণ আমরা যেভাবে জাকাত আদায় করি সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি যে যার মতো, এটা আসলে একটা সমাজের কিন্তু কোনো পরিবর্তন হয় না আমাদের জাকাত আদায়ের মধ্যে দিয়ে। দেখা যাচ্ছে একই মানুষকে আমরা প্রতি বছরই দিচ্ছি। হ্যাঁ, ওটা তো আসলে কোনো পরিবর্তন আসে না। একইভাবে মনে করেন বিচার ব্যবস্থা, আমাদের দেশে যে বিচার ব্যবস্থা যেগুলা চালু আছে, ইসলামেও তো পরিষ্কারভাবে বিচার ব্যবস্থাগুলো উল্লেখ আছে, যেমন জেনার শাস্তি কি হবে। তো এই শাস্তি আমি চাইলেই কায়েম করতে পারবো। সেরকম ইসলামে যে শাস্তির কথা বলছে সেই শাস্তিটা যদি চালু হয় তাহলে একটা জেনার অপরাধ থাকবে না, একটাও থাকবে না যেটা প্রকাশ্যে, যেমন একজন বিবাহিত পুরুষ বা মহিলা জেনা করলে তাকে পাথর মেরে হত্যা করা, এটা যদি একবার কেউ মানে সরাসরি দেখে বা টিভিতে বা সমস্ত মিডিয়াতে যদি প্রচার করা হয়, তাহলে কিন্তু মানে আর এই ঘটনা আর দ্বিতীয়বার ঘটবে না। মানুষ ভয় পেয়ে যাবে যে না, এই কাজ করা যাবে না, কঠিন শাস্তি। একইভাবে চুরির শাস্তি, তারপরে যে মেয়েদের উত্তরাধিকার পায় না ঠিক মতো, হ্যাঁ, তারপরে এই যে মোহরানা, এটাও মেয়েরা ঠিক মতো পায় না। তারপরে আরেকটা সবচেয়ে বড় জিনিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় রাষ্ট্র গঠন করলেন, উনি কিন্তু যেখানেই যেতেন ওনার প্রথম কাজ ছিল একটা মসজিদ নির্মাণ করা, মসজিদ বানাতেন উনি। অর্থাৎ একটা মসজিদ হলো একটা সমাজ ব্যবস্থার কেন্দ্রবিন্দু। অর্থাৎ প্রত্যেকটা এলাকায় একটা মসজিদ হবে, সে এলাকার জন্য সব কিছুর মানে উৎস। যেমন সেখানে ছোটোখাটো বিচার ব্যবস্থা থাকবে, ওই এলাকার ছোটোখাটো বিচার যেগুলো, সেগুলোর ফয়সালা হবে। তারপরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিয়ে, ইসলামিক জ্ঞান চর্চা সভা, সব মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, সমস্ত কিছু মসজিদকে ঘিরে। তা আমাদের মসজিদগুলো কিন্তু সেরকম না, তাই না? আমরা যা শুধু ওই জামাতে নামাজটা আদায় হয়, শেষ, আর কিচ্ছু না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। তো এটা তো একটা রাষ্ট্রপ্রধান, ইসলামিক রাষ্ট্র যদি না হয়, এই জিনিসগুলো তো আসলে সম্ভব না, এগুলো হবে না। কারণ তার তো চিন্তা এর মধ্যেই নাই জিনিসগুলা, মানে যে কিনা সে যদি এসব ব্যাপার না জানে তাহলে তো এই সমস্ত জিনিস সে চালু করতে পারবে না। তারপরে যে অর্থনীতির একটা সুষম বন্টন, যেমন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলেই কিন্তু এই ধনী গরিবের মধ্যে ব্যবধানটা অনেক কমে আসবে। তখন কিন্তু মানুষ এত কষ্টে থাকবে না, একটা ব্যালেন্সড জীবনযাপন হবে। কিন্তু সেটাও কিন্তু একজন রাষ্ট্রপ্রধান মানে ইসলামিক রাষ্ট্র না হলে কিন্তু সেটা সম্ভব না। তারপর আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এর মধ্যে তো সবচাইতে বড় গলদ। হ্যাঁ, আমরা কোরআনটাকে মানে রেখে দিছি ঘরের এক কোনায়, অথচ কোরআন আমাদের শিক্ষার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস বা সিরাত, এটা আমাদের একদম কম্পালসারি হওয়া উচিত। হ্যাঁ, এবং ভাষাটাও। তাহলে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক গলদ রয়ে গেছে। আমাদের পাঠ্যপুস্তকগুলো কেমন হয়ে গেছে, যখন যে দল আসতেছে তাদের মতো করে তারা বই বানায়। এতদিন একরকমভাবে পাঠ্যপুস্তকের বই ছাপানো হয়েছে, এখন সেগুলা ইতিহাস বদলিয়ে দিয়ে আবার নতুনভাবে আরেকভাবে আসতেছে। তাহলে এই যে বাচ্চারা একটা গিনিপিগ হয়ে গেছে। অথচ কোরআন কিন্তু শাশ্বত, কিয়ামতের আগ পর্যন্ত এটা একই থাকবে, কোনো একটা অক্ষর বা একটা শব্দ কিছুই পরিবর্তন হবে না। অথচ এই শিক্ষাটা আমাদের কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের বাধ্যতামূলক থাকা উচিত ছিল মুসলিমদের জন্য, কিন্তু সেটা কিন্তু নাই। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে।
তাহলে এই যে তাহলে আমাদের একজন ভালো রাষ্ট্রপ্রধান বা খলিফা নির্বাচন করা এটা আমাদের জন্য কতটা জরুরি। আমরা একটা পূর্ণাঙ্গ ইসলাম কখনোই পাবো না যতক্ষণ পর্যন্ত একজন ইসলামিক রাষ্ট্র বা একটা ইসলামিক শাসক আমাদের না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পরিপূর্ণ ইসলামের এই যে মজাটা, যে আনন্দটা, হ্যাঁ, সেটা কিন্তু আমরা পাবো না। আচ্ছা, এখন একজন ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বৈশিষ্ট্য বা গুণাবলী কেমন হতে হবে সেটা আমি একটু বলছি। কারণ একজন রাষ্ট্রপ্রধান, ইসলামিক রাষ্ট্রপ্রধান, সে হচ্ছে সেই দেশের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। হ্যাঁ, তার মুখের একটা কথাই কিন্তু সাথে সাথে বাস্তবায়ন হয়ে যাবে। যেমন পলিথিন একবার নিষিদ্ধ করা হয়েছিল, যে পলিথিন ব্যবহার করা যাবে না, সাথে সাথে কিন্তু নিষেধ হয়ে গেছিল। হ্যাঁ, আমি বা আপনি একটা কথা বললে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে না, কিন্তু একজন রাষ্ট্রপ্রধান যখন একটা কথা বলবে তখন কিন্তু সেটা সাথে সাথে বাস্তবায়ন হয়ে যাবে। কাজেই যে কোনো ব্যক্তিকে এই পদে, এত গুরুত্বপূর্ণ পদে আমরা কি যাকে তাকে বসাতে পারি? এটা কি হওয়া উচিত? এটা কিন্তু কোনোভাবে হওয়া উচিত না। কারণ যার এত পাওয়ার, হ্যাঁ, তাকে তো অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে, নিঃসন্দেহে। আচ্ছা, তাহলে ইসলামিক রাষ্ট্রপ্রধানের তার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো তাকে মুসলিম হতে হবে। হ্যাঁ, মুসলিম, কারণ কোন কাফের ব্যক্তি মুসলমানদের খলিফা এবং রাষ্ট্রপ্রধান হতে পারবে না। কোরআন মজিদে স্পষ্ট বলা আছে যে সূরা নিসার 141 নম্বর আয়াতে, আল্লাহ কখনো মুমিনদের ওপর কাফেরদের কর্তৃত্ব রাখবেন না। অর্থাৎ মুমিনদের উপরে কখনোই কাফেররা কর্তৃত্ব করতে পারবে না। একজন মুসলিম শাসক হতে হবে, এটা হলো সর্বপ্রথম কথা। তারপরে হচ্ছে যে আজাদ হওয়া, যেমন কৃতদাস রাষ্ট্রপ্রধান হতে পারবে না। যদিও এখন আমাদের কৃতদাস প্রথাটা নাই, একসময় ছিল। হ্যাঁ, কারণটা কি? কারণ একজন কৃতদাস সে সবসময় মনিবের হুকুম পালনে ব্যস্ত থাকে, তার পক্ষে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। আবার এখানে কিছু সাইকোলজিক্যালও ব্যাপারও আছে, যে একজন কৃতদাসকে কেউ কিন্তু ভালো চোখে দেখবে না, সে তো চাকর। হ্যাঁ, তার আনুগত্য কিন্তু কেউ সহজে করতে যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে সেটা হচ্ছে তাকে পুরুষ হওয়া। হ্যাঁ, ইসলামে যেমন মহিলাদের রাষ্ট্রপ্রধান হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে বলেছেন যে কম কোনো মহিলাকে তাদের কর্তৃত্ব প্রদান করেছে তারা কখনো সফলকাম হবে না। এখানে অনেকগুলো ব্যাপার আছে আসলে রাষ্ট্রপ্রধানদের, অনেক রকম মানে তাদের যে পর্দার ব্যাপারটা আছে, তারপরে তাদের জামাতে নামাজ পড়তে হয়, অনেকগুলো কারণে আসলে নিষেধাজ্ঞাটা আসছে। কিন্তু মহিলারা কিন্তু পরোক্ষভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। যেমন আয়েশা রাদিয়াল্লাহু কিন্তু উনি কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, অনেকেই ছিল। অর্থাৎ তারা পরোক্ষভাবে তাদের সিদ্ধান্ত, মতামত সব কিছুই কিন্তু প্রদান করতে পারবে। কিন্তু যেটা দেশের যে সুপ্রিম পাওয়ার যার থাকবে তাকে অবশ্যই একজন পুরুষ হতে হবে। তারপরে সেটা হচ্ছে যে তাকে নাবালেগ হওয়া যাবে না, অর্থাৎ তাকে একটা পূর্ণ বয়স্ক মানুষ হতে হবে। হ্যাঁ, বয়সের একটা ব্যাপার আছে, যে একটা অল্প বয়স্ক মানুষ মানে নাবালক যে, তাকে আমরা রাষ্ট্রপ্রধান করতে পারি না। তারপরে হচ্ছে যে তাকে খুব জ্ঞানবান হওয়া, হ্যাঁ, তাকে একটু জ্ঞানী হতে হবে। হ্যাঁ, যেমন কোনো পাগল ব্যক্তি রাষ্ট্রপ্রধান হতে পারে না, কারণ অপ্রাপ্ত বয়স্ক এবং পাগল ব্যক্তি তো নিজেই দেখাশোনা করতে পারে না। হ্যাঁ, তার প্রতিটা কথার মধ্যে একটা ওয়েট থাকতে হবে, একটা ব্যক্তিত্ব থাকতে হবে, তার দ্বীনি বিষয়ে জ্ঞান থাকতে হবে, রাষ্ট্র পরিচালনার বিষয়ে তার অনেক গভীর জ্ঞান থাকতে হবে, তাকে প্রজ্ঞাবান হতে হবে, রাজনীতিক, মানে তার একটা যেন মানুষের উপর একটা প্রভাব বিস্তার করতে পারে সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। হ্যাঁ, যেন তেন আপনার একটা কথার তো অনেক মূল্য আছে। হ্যাঁ, যেন তেন একটা কথা বললে কিন্তু সাধারণ মানুষগণ কিন্তু আপনাকে পছন্দ করবে না। হ্যাঁ, এবং আমরা বিগত দিনেও কিন্তু দেখেছি যে আমাদের অনেক রাষ্ট্রপ্রধান যারা ছিলেন তারা কিন্তু অনেক বেফাঁস কথাবার্তা বলতেন, যেগুলো আসলে তাদের মুখে মানায় না বলাটা। হ্যাঁ, তাই তাদের কাজে যে কথাবার্তার মধ্যে তাদের যে একটা প্রজ্ঞার একটা ছাপ, সেটা কিন্তু থাকতে হবে। তাদের একটা দূরদৃষ্টি থাকতে হবে,
অবশ্যই সৎ হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, বিবেকবান হতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, স্পষ্টভাষী হতে হবে এবং শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, মেন্টাল স্ট্রেংথ এবং ফিজিক্যাল স্ট্রেংথ দুইটাই কিন্তু লাগবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার মানসিক শক্তি যেমন ছিল, তার শারীরিক শক্তিও কিন্তু অনেক বেশি ছিল। কারণ অনেক যুদ্ধ উনি কিন্তু পরিচালনা করেছেন। হ্যাঁ, উনি কিন্তু একজন ভালো ফাইটারও ছিলেন। উনি ঘোড়া চালাতে জানতেন, উনি তীর চালাতে জানতেন। হ্যাঁ, আবার ওনার বডি ফিটনেসও অনেক ভালো ছিল। তাহলে একটা এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য আপনি ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেস দুইটাই কিন্তু দরকার। কাজে সেরকম সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। কারণ এটা তো একটা বিশাল দায়িত্ব। আপনি একটা দেশের এতগুলা মানুষের দায়িত্ব নিচ্ছেন, এটা কিন্তু সোজা ব্যাপার না। আমরা দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে থাকি, অথচ রাসূলুল্লাহ সাল্লামের যুগে তারা কিন্তু দায়িত্ব নিতে ভয় পাইতেন। কারণ আল্লাহর কাছে তো কঠিন মানে মানে করতে হবে, জবাবদিহি করতে হবে। এবং কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষ থাকবেন, তার একটা হলো একজন ন্যায়পরায়ণ শাসক। তাহলে এটা আমাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। একজন রাষ্ট্রপ্রধান মানে কিন্তু বিশাল ব্যাপার। তার দেশের সমস্ত মানুষের দায় দায়িত্ব তার ঘাড়ে। কাজে তাকে কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন হতে হবে। এবং কোরআন মজিদে একটা আয়াত আসছে সূরা বাকারার 247 নম্বর আয়াত, রাষ্ট্রপ্রধান নির্বাচনের ব্যাপারে। আমি আয়াতটা একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। অতঃপর তাদের নবী একজন রাজা মনোনীত করে পাঠানোর জন্য আল্লাহর নিকট দোয়া করেন। তালুতকে রাজা হিসেবে প্রেরণ করত। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। তাদের নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলা তালুতকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন। তারা বলল, আমাদের উপর কিভাবে তার কর্তৃত্ব হবে, অথচ তার চেয়ে আমরা কর্তৃত্বের অধিক হকদার। কারণ সে রাজবংশের লোকও না, নবী বংশের লোকও না। সে একজন চর্মকার অথবা একজন রাখাল মাত্র, এবং তাকে প্রচুর ঐশ্বর্যও দেওয়া হয়নি যা দ্বারা সে কর্তৃত্ব প্রতিষ্ঠায় সাহায্য নিতে পারে। নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলা তাকেই তোমাদের অধিপতি হিসেবে মনোনীত করেছেন, গ্রহণ করেছেন, এবং তিনি তাকে জ্ঞান ও দেহে সমৃদ্ধ করেছেন, ঐশ্বর্যশালী করেছেন। সে যুগে বনী ইসরায়েলদের মধ্যে তিনি সর্বাধিক জ্ঞানী, সুন্দর ও পূর্ণাঙ্গ শারীরিক গঠনের অধিকারী ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে স্বীয় রাজ্য দান করেন, সুতরাং এর উপর কোনো প্রশ্ন তোলা যেতে পারে না। আল্লাহ তাআলা তার অনুগ্রহ অতি ব্যাপক এবং কে এর যোগ্য এ সম্পর্কে তিনি খুব ভালো জানেন। এটা তালুতের ঘটনা, আপনারা হয়তো অনেকে জানেন। আমি একটু ঘটনাটার ব্যাকগ্রাউন্ড একটু বলতেছি যে হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর বনী ইসরায়েল গোত্র কিছুদিন হেদায়েতের উপরে ছিল। এরপর আস্তে আস্তে তারা খারাপের দিকে যেতে লাগলো। এমনকি কোনো কোনো ব্যক্তি মূর্তি পূজা করতেও শুরু করে দিল। তা আল্লাহ তাআলা তখন তাদের উপর জালুত নামক একজন অত্যাচারী বাদশা চাপিয়ে দেন। তখন ওই বাদশা ছিল আমালিকা গোত্রের। সে শুধু তাদেরকে পরাস্তই করেনি, বরং বনী ইসরায়েলদের বরকতময় তাবুতকেও ছিনিয়ে নিয়েছিল। তখন বনী ইসরায়েলদের অন্তরে নিজেদের সংশোধনের চিন্তা আসে। তারা তাদের যুগের নবী সামাবিল আলাইহিস সালামের নিকট আবেদন করল যে, আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করুন, আমরা তার নেতৃত্বে যুদ্ধ করব। তখন হযরত সামাবিল আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তালুতকে তাদের বাদশা বানিয়ে দিলেন। কিন্তু তালুত দরিদ্র ও বিনিয়ামিন বংশের লোক হওয়ায় বনী ইসরায়েল প্রথমে তাকে বাদশা মানতে চায় নাই। পরবর্তীতে সামাবিল আলাইহিস সালামের নসিহতের কারণে তারা তাকে বাদশা হিসেবে গ্রহণ করে। তো তখন কি বনী ইসরায়েলদের একটাই ছিল যে রাষ্ট্রপ্রধান তাকে হয় একজন নবীর বংশধর হতে হবে, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হয়েছে এরকম, অথবা একজন রাজবংশের হতে হবে এরকম। কিন্তু তালুত ছিলেন, উনি কোনো নবী বংশেরও ছিল না, আবার উনি কোনো রাজবংশেরও ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছিলেন রাষ্ট্রপ্রধান হিসেবে। কারণটা কি? কারণ হচ্ছে তার জ্ঞান, সে খুব জ্ঞানী ছিল, তার দেখতে সুদর্শন ছিল এবং তার বডি ফিটনেস অনেক ভালো ছিল।
তাহলে এই 3টা গুণের কারণে কিন্তু আল্লাহ তাআলা তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচন করলেন। কিন্তু বনি ইসরায়েলরা কিন্তু প্রথমে মানতে চায় নাই, কারণ হচ্ছে ওইটাই যে নবীর বংশের হতে হবে অথবা রাজবংশের হতে হবে, দুইটার একটাও যেহেতু সে ছিল না, কিন্তু তার নিজস্ব যোগ্যতা থাকার কারণে আল্লাহ তাআলা তাকেই নির্বাচিত করলেন। এটা সূরা বাকারায় আছে, আপনারা এটার ঘটনা পড়ে নেবেন। তাহলে এই যে আমরা যে বললাম যে রাষ্ট্রপ্রধানের ব্যাপারে যে তার এটা যে যোগ্যতা, সেই যোগ্যতা সম্পর্কে বলতে যে আমি আরেকটা আপনাদেরকে শোনালাম। তারপরে আর একটা যোগ্যতা যেটা, সেটা হলো ইমাম রাগিব ইস্পাহানি বলেছেন যে তোমরা ফিকহ সম্পর্কে জ্ঞান অর্জন করো এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ওয়াকিফাল না পর্যন্ত নেতৃত্ব দিতে সক্ষম হবে না। অর্থাৎ তাদের বহির্বিশ্ব সম্পর্কেও জানতে হবে, কূটনৈতিক সম্পর্কে। হ্যাঁ, তার নাহলে তো ইন্টারন্যাশনাল যে রিলেশন সেগুলা সে তো ঠিকমতো মেনটেন করতে পারবে না। তারপরে যেটা, সেটা রাষ্ট্রপ্রধানকে অবশ্যই ন্যায়পরায়ণ, বুদ্ধিমান এবং বীরত্বের অধিকারী হওয়া অপরিহার্য, যাতে ইসলামী বিধান সে কার্যকর করতে পারে, সীমান্ত রক্ষা করতে পারে এবং জালিম মজলুমের প্রতিশোধ গ্রহণ করতে পারে। এবং ভীরু কাপুরুষ রাষ্ট্রপ্রধান হতে পারবে না, কারণ প্রতিপক্ষে যখন হুমকি ধামকি দিবে এবং শত্রুদের যখন আক্রমণ করবে এরকম একটি হয়, তখন যদি সে ভয় পায়, হ্যাঁ, তাহলে তো সে দেশ চালাতে পারবে না। কাজে এই তো তাকে অবশ্যই সাহসী হতে হবে এবং সাহসের সাথে মোকাবেলা করতে হবে। তো এরকম যদি হয় তাহলে কিন্তু একটা রাষ্ট্রের উন্নতি হবে এবং রাষ্ট্রের অস্তিত্ব এবং মান মর্যাদা দুইটাই কিন্তু রক্ষা হবে। আর যদি একজন ভীরু এবং কাপুরুষ যদি রাষ্ট্রপ্রধান হয়, তাহলে কিন্তু একটা রাষ্ট্র কঠিন সংকটে পড়বে, বিপদে পড়বে। হ্যাঁ, আমরা এখন যেটা দেখতে পাই যে কাফেরদের মধ্যে এই জিনিসটা আছে, তারা বেশ সাহসী। হ্যাঁ, এই যে নেতানিয়াহু কাউরে কেয়ার করতেছে না, সারা বিশ্বের কাউকে কেয়ার, সে তার মতো সে একাই সব কিছু করতেছে। মানে একটা মুসলিম দেশের মাঝখানে অবস্থান করেও সে কিভাবে মানে অন্যায় অবিচার করে যেতেছে, কি সাহসের সাথে, মানে অবাক লাগে আমার কাছে, এতটাই তার সাহস। এবং কাফেরদের যে সমস্ত উন্নত দেশ, তাদেরও রাষ্ট্রপ্রধান দেখবেন যে খুব মানে তারা মিথ্যার উপর আছে, তারপরেও খুব বলিষ্ঠভাবে থাকে। অথচ আমাদের মুসলিম শাসক, একমাত্র ইরানের শাসক মানে তাদের একটু সাহস আছে আমার মনে হয়। আর বাকি যে মুসলিম কান্ট্রিগুলা, মানে এরা তো মানে কোনো শব্দই করে না, এতটাই ভীরু, অন্যায় দেখেও তারা চুপ করে থাকে। মানে কেমন, মানে তাদের মানে নিজেরা ভালো আছি তো আছি, এত অন্যদিকে তাকানোর দরকার কি, মানে এরকম একটা মনোভাব তাদের। তাহলে এই ধরনের রাষ্ট্রপ্রধানদের আসলে আনুগত্য আসলে আমাদের করা উচিত না, যাদের কিনা সাহস নাই, যারা কিনা অন্যায়ের বিরুদ্ধে লড়ে না, অন্যায়ের বিরুদ্ধে যারা কিনা কোনো কথা বলে না, এই ধরনের রাষ্ট্রপ্রধানদের প্রতি কিন্তু সাধারণ জনগণের কোনো দিন সম্মান আসতে পারে না। হ্যাঁ, অন্তর থেকে কখনোই সম্মানবোধ আসবে না তাদের প্রতি, যারা কিনা এরকম ভীরু। তাহলে একজন খলিফা বা রাষ্ট্রপ্রধানকে অবশ্যই এই গুণাবলী ছাড়াও তাকে সে ভয় পাবে কাকে, একমাত্র আল্লাহ তাআলাকে। হ্যাঁ, আল্লাহর ভীরু থাকবে সে, কারণ সে প্রতি মুহূর্তে সে চিন্তা করবে আমাকে আমার দায়িত্বের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অবশ্যই তাকে নেককার হতে হবে এবং চরিত্রবান হতে হবে। তাহলে এই গুণাবলী, এই এবং বিশ্বস্ত হতে হবে। এবং যার মধ্যে চারিত্রিক পরিশুদ্ধি নাই, সে কিন্তু রাষ্ট্রপ্রধান বা খলিফা হওয়ার যোগ্যতা রাখে না। হ্যাঁ, একজন ভালো মানুষের প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে, তার আনুগত্য করতে আমাদের ইচ্ছা করবে, আনুগত্য করতে আমাদের ভালো লাগবে, তাই না? কিন্তু যার মধ্যে অনেক গলদ, আমরা আসলে খুবই দুর্ভাগ্য, মানে আমরা আসলে এরকম রাষ্ট্রপ্রধান পাইনি এখন পর্যন্ত, যার প্রতি আমাদের অন্তর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা আসবে, মানে এরকম আসবে, এরকম কিন্তু রাষ্ট্রপ্রধান আমরা এখন পর্যন্ত পাইনি। সেরকম রাষ্ট্রপ্রধান হলে তারা যখন রাস্তাতে হাঁটবে, তাদের কেন লাগবে, বডিগার্ড লাগবে। হ্যাঁ, তারা যখন রাস্তা দিয়ে যায়, দেখা যায় যান চলাচল বন্ধ হয়ে যায়, সব কিছু বন্ধ, কেন তাকে এত সিকিউরিটি কেন দিতে হবে? মানুষ যদি তাকে ভালোবাসে তাহলে তো তার এত সিকিউরিটির দরকার হয় না। আচ্ছা, তো এখন যেটা তো আমরা বললাম যে একজন রাষ্ট্রপ্রধানের বৈশিষ্ট্য এবং গুণাবলী কেমন হওয়া উচিত। এরপর যেটা বলবো সেটা হচ্ছে
যে খলিফা নির্বাচনে বা রাষ্ট্রপ্রধান নির্বাচনে ইসলামের বিধানগুলো কেমন, আমরা কিভাবে নির্বাচনটা করব তাদেরকে। আচ্ছা, খলিফা বা রাষ্ট্রপ্রধান নির্বাচনে জনসাধারণের স্বেচ্ছাপ্রণোদিত অভিমত বা তাদের স্পষ্ট সমর্থন এটা অপরিহার্য, হ্যাঁ, যেটা আমরা ভোটের মাধ্যমেই করি, হ্যাঁ। এবং যে সমস্ত পন্থা বা ব্যবস্থা অবলম্বন করলে এই বিষয়ে জনমতের যথার্থ প্রকাশ ঘটে, ইসলামে সেসব পন্থা অবলম্বন করা জায়েজ। হ্যাঁ, যে সমস্ত পন্থা অবলম্বন করলে এটা হবে জনমতের একদম স্বতঃস্ফূর্ত তাদের অভিমত প্রকাশ পাবে, আমাদেরকে সেই পদ্ধতিতেই যেতে হবে। তো বস্তুত খলিফা নির্বাচনের ব্যাপারে ইসলামে বিশেষ কোনো পদ্ধতি নির্ধারণ করে দেয় নাই, তবে কিছু মূলনীতি নির্ধারণ করে দিয়েছে। আমরা সেই মূলনীতিগুলা নিয়ে এখন একটু বলবো। যেমন প্রথম যেটা, সেটা হচ্ছে যে পদপ্রার্থী না হওয়া। কেউ যদি প্রার্থী হয় তবে তাকে তা দেওয়া যাবে না। মানে একজন চাইলো আমি প্রার্থী হব, বাস যাচাই বাচাই ছাড়াই তাকে দিয়ে দিলাম, এটা করা যাবে না। হ্যাঁ, যেমন বিগত দিনে নির্বাচনে আমরা অনেককে দেখেছি, মানে যার যা মনে হয়েছে নমিনেশন নিয়ে বাস দাঁড়িয়ে গেল। হ্যাঁ, যদিও বিগত দিনে নির্বাচনগুলো আসলে সঠিক নির্বাচন হয় নাই, ওটা একতরফাভাবে হয়েছে। এবং তখন যারা দাঁড়িয়েছিল তারা দেখা গেছে খুব মানে কি বলবো, মানে সিনেমা জগতের নায়ক নায়িকা থেকে শুরু করে যার মনে হয়েছে সেই দাঁড়িয়ে গেছে। তো এই যে স্বেচ্ছায় দাঁড়িয়ে যাওয়া, এইগুলো আসলে করা যাবে না। অবশ্য কোনো যোগ্য ব্যক্তি যদি না থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি ন্যায়ের শাসন কায়েমের ব্যাপারে নিজের প্রতি আস্থাশীল হয়, তবে সে নিজেকে পদের জন্য পেশ করতে পারে। হ্যাঁ, যদি মানে কোনো ব্যক্তি যদি সে নিজে অ্যাসিউরিটি দেয় যে হ্যাঁ না আমি এই কাজটা করতে পারবো, এই অ্যাসিউরিটি সে যদি দেয়, তাহলে সে এই পদের জন্য সে নিজেকে পেশ করতে পারে। এবং কোরআন মজিদে বলা আছে সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে, ইউসুফ বলল, আমাকে দেশের ধনভাণ্ডারের উপর কর্তৃত্ব প্রদান করুন, আমি বিশ্বস্ত রক্ষক ও সুবিজ্ঞ। তো বস্তুত ইউসুফ আলাইসাল্লাম আসন্ন দুর্ভিক্ষে ন্যায় নীতির মাধ্যমে মানুষকে সাহায্য করার জন্যই এই পথটা চেয়েছিলেন। হ্যাঁ, সূরা ইউসুফের ঘটনা আপনারা অনেকে জানেন নিশ্চয়, উনি কীভাবে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে চলে গেল, সেই ঘটনার কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা নির্বাচনের যেটা দেখতে হবে, যে ন্যায়পরায়ণ এবং যোগ্য ব্যক্তিকে খলিফা নির্বাচন করা। যে যোগ্য তাকে নির্বাচন করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আত্মীয়তা, বন্ধুত্ব বা দলীয় কারণে কোনো অযোগ্য ব্যক্তিজনকে কিন্তু নির্বাচন করা যাবে না। এরূপ করা কিন্তু খিয়ানতের অন্তর্ভুক্ত। অধিকন্তু এই জাতীয় কোনো ব্যক্তি রাষ্ট্রের কর্ণধার নির্বাচিত হলে সে যত অন্যায় এবং দুর্নীতি করবে, তার মধ্যে নির্বাচনকারীও তার গুনায় শরিক হবে। ওই যে গুনায়ে জারিয়া, সৎকায়ে জারিয়া যেমন আছে, তেমনি গুনায়ে জারিয়া আছে। আমি যদি স্বজনপ্রীতি করি, হ্যাঁ, আমার দলের মানুষকে আমি বসাবো, এটা করব সেটা করব, এগুলো যদি করি, তাহলে সে যত অন্যায় করবে, যত দুর্নীতি করবে, সে সব কিছুর ভাগিদারও কিন্তু যে নির্বাচন করলো তাকে, তার আমল নামাও কিন্তু সেটা যোগ হয়ে যাবে। আচ্ছা, তারপরে যে জনসাধারণের সামগ্রিক বিষয়ে যাদের জ্ঞান, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা আছে, তাদের কর্তৃক খলিফার নাম প্রস্তাবিত হওয়া। কেননা খলিফা নির্বাচনের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং প্রথমে এই কাজের দায়িত্ব কোনো অবিবেচক, অনুপযুক্ত লোকদের হাতে ছেড়ে দেওয়া ঠিক না। অর্থাৎ যে একটা প্যানেল থাকবে, হ্যাঁ, যারা কিনা যারা এই যে মনোনয়ন দেয়, নির্বাচনের প্রার্থী নির্বাচন করে, তাদের একটা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া, তাদেরও তো জ্ঞান থাকতে হবে, তাই না? আমি তো যাকে তাকে দিয়ে একটা প্যানেল তৈরি করলাম, তারা মনোনয়ন দিবেই করবে, এটা তো ঠিক না। অবশ্যই সেই প্যানেলটা যাদের কিনা পর্যাপ্ত জ্ঞান আছে, রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল, আন্তর্জাতিক এবং দেশীয়, এবং যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার রাষ্ট্রীয় জীবন সম্পর্কে যারা জানে, খলিফাদের কিভাবে দেশ পরিচালনা করছেন সে সম্পর্কে যারা জানে, তাহলে এরকম জ্ঞানী ব্যক্তিদের দ্বারা কিন্তু এই মনোনয়নগুলা কিন্তু
ঠিক করতে হবে। হ্যাঁ, আমি যারে তারে অমুক পিএইচডি করছে বা অমুক বড় অফিসার ছিল তাকে বানিয়ে দিলাম। আসলে ওই জ্ঞানের সাথে এই জ্ঞান তো এক না, দুইটা তো আলাদা। কাজে আমি কাকে সিলেক্ট করব, কাকে আমি ভোটে দাঁড় করাবো, এই যে আমি চুজ করলাম, প্রাথমিক যে বাছাইটা হয় সেটা তো একটা দলীয়ভাবে হয়। সে তারপরে না সাধারণ জনগণ ভোটের মাধ্যমে তাকে নির্বাচন করে। কাজে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কাজেই একজন প্যানেলে যে থাকবে, সাপোজ একটা দেশ পরিচালনা একজন অর্থমন্ত্রী লাগবে, তাই না? তাহলে আমি এমন একজন মানুষকে চুজ করব যে মানুষটা হয়তো অর্থনীতিতে সে মাস্টার্স করছে বা পিএইচডি করছে বা অর্থনীতি বিষয়ে তার একটা প্রাতিষ্ঠানিক জ্ঞান আছে। প্যারালালি তার কোরআন হাদিস সম্পর্কেও তার জ্ঞান আছে, যে কোরআনের অর্থনীতিটা কেমন বা হাদিস কিভাবে থাকতে বলে। এই ধরনের মানুষ চেষ্টা করব আমরা চুজ করতে। হ্যাঁ, তারপরে মনে করেন একজন স্বাস্থ্যমন্ত্রী লাগবে একটা দেশ পরিচালনায়। তাহলে সেই একজন ডক্টর যদি হয় বা একজন প্রফেসর যদি হয়, সে অবশ্যই একজন ভালো স্বাস্থ্যমন্ত্রী। প্যারালালি তার যদি ইসলামিক জ্ঞানটা থাকে, তাহলে সে কিন্তু একজন ভালোভাবে সফলভাবে দেশ পরিচালনা করতে পারবে। একইভাবে তথ্য এবং যোগাযোগ মন্ত্রী, এগুলা আইটি সেক্টর, এই সমস্ত সেক্টর ইঞ্জিনিয়ারদের লাগে। হ্যাঁ, তাহলে সেই ইঞ্জিনিয়ারও যদি ইসলামিক নলেজ থাকে তাহলে সেরকম পার্সনকে আমরা চুজ করব। হ্যাঁ, একইভাবে আইনমন্ত্রী, অর্থাৎ যে যে ক্ষেত্রে যে কিনা পারদর্শী, তার দুনিয়াবি যে ডিগ্রিটা আছে, প্লাস তার সাথে যদি তার ইসলামিক জ্ঞানের সমন্বয় থাকে, তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা একটা ভালো আউটপুট পাবো। কিন্তু একজন নলেজেবল পার্সন না, সে কিছুই জানে না, তার শুধু ক্যাশ টাকা আছে কতগুলা, সেই টাকা দিয়ে সে মনোনয়নটা কিনে নিল, এরকম মানুষের কাছ থেকে তো আমরা ভালো কিছু আশা করতে পারি না। হ্যাঁ, বা যে কিনা পররাষ্ট্রমন্ত্রী হবেন, তার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সম্পর্কে তার কেমন জ্ঞান আছে। হ্যাঁ, এই যেমন আয়ার একটা সাবজেক্টই আছে, তা আয়ার নিয়ে যারা পড়াশোনা করে, তো এরকম আমরা নমিনেশন যখন করা হয়, তখন যদি সেইভাবে স্ক্রিনিংটা করা হয়, তাহলে কিন্তু একটা ভালো কিছু আসবে। তাহলে এই ক্রাইটেরিয়াগুলা মানে ফুলফিল করে আমাদের আসলে রাষ্ট্র গঠন বা এই বিষয়ের দিকে আস্তে আস্তে আগানো উচিত। এখন আমাদের করণীয়টা কি, আমরা কি করব? তা আমাদের করণীয়, কারণ যেসব কথা বললাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু এখনো তৈরি হয়নি। হ্যাঁ, যে আমাদের আশেপাশে আসলেও কিন্তু ওরকম মানুষ খুব একটা চোখে পড়বে না যে না এই মানুষটাই যোগ্য, এই মানুষটাই রাষ্ট্র পরিচালনার জন্য পারফেক্ট, বা এই মানুষটা এই সেক্টরের জন্য পারফেক্ট। তো সেরকম 100% পরিস্থিতি আসলেও কিন্তু আমাদের তৈরি হয়নি। তো কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় রাষ্ট্র গঠন করেছিলেন, তখন কিন্তু তিনি শুরুতেই তো ওরকম পরিবেশ পান নাই। তাকে প্রথমে কিন্তু ইহুদিদের সাথে একটা সমঝোতার মাধ্যমে কিন্তু রাষ্ট্র গঠন করতে হয়েছে, এবং তাকে মদিনার সনদ গঠন করতে হয়েছিল। এবং মদিনার সনদ কিন্তু ইতিহাসে আজও কিন্তু সবচাইতে বিখ্যাত একটা সংবিধান বলবো, সবচেয়ে ভালো একটা সংবিধান। তাহলে আমাদেরকে আসলে এখন এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসগুলা স্ট্যাবলিশড করতে হবে। আমি একদিনে 100% ইসলামিকভাবে সমস্ত কিছু চলবে, এটা আসলে আমাদের আশা করাটা, যদিও আমরা মুসলিম কান্ট্রি, বেশিরভাগ মানুষ মুসলমান, তারপর আমাদের চিন্তা চেতনায় তো আমরা আসলে পুরোপুরি মুসলিম এখনো হতে পারিনি, সত্যি কথা যেটা। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, যে ইসলামের দাওয়াতটা এটা মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছাইতে হবে। কারণ মানুষের মন মানসিকতার যখন পরিবর্তন হবে, তখন কিন্তু সে চাবে যে এরকম একটা এনভায়রনমেন্ট হোক, এরকম একটা পরিবেশ হোক, তখন আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো কিন্তু তৈরি হবে। হ্যাঁ, এবং প্যারালালি আমাদেরকে আমাদের দৃষ্টিতে যাকে যোগ্য মনে হয় তাকে দিয়েই কিন্তু আমাদের ভোট দিতে হবে। হ্যাঁ, কারণ আপনার চেষ্টা এবং নিয়ত এটা কিন্তু ঠিক রাখতে হবে। হ্যাঁ, যেমন অনেক দীর্ঘদিন আমরা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাইনি। হ্যাঁ, অনেক দিন পর হয়তো বা আমরা এবার পাবো, সে পরিবেশটা আশা করছি। তো আমরা চেষ্টা করব যেন আমরা সঠিক মানুষটা নির্বাচন করতে পারি। হ্যাঁ, আমাদের দৃষ্টিতে যাকে মনে হয় যে না এই মানুষটা ভালো, এই মানুষটা ভালোভাবে করতে পারবে, হ্যাঁ, সেইভাবে আমরা মানে ব্যক্তি দেখে যেন সেভাবে আমরা আমাদের, আপনার ভোট এটা কিন্তু অনেক মূল্যবান।
অনেক মূল্যবান। কারণ বললাম যে যে আমি আলোচনার শুরুতে বলছি যে কিনা নেতার আনুগত্যবিহীন অবস্থায় মারা গেল, সে কিন্তু জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। কাজ আমাদের নিয়ত রাখতে হবে সঠিক, আমরা সঠিক নিয়ত রাখবো যে হে আল্লাহ, আমরা চাই আমার দেশে ইসলামিকভাবে চলুক, আল্লাহর বিধান কায়েম হোক। এখন পরিবেশ যেমন, তার উপরে ভিত্তি করেই তো আমাকে সব কিছু করতে হবে। কেন আমার দৃষ্টিতে এখন যাকে যোগ্য মনে হয় আমি তাকেই দিব। আমরা আশা করব যে সে তার মাধ্যমে যেন দেশের একটা পরিবর্তন আসে, দেশের একটা ভালো অবস্থায় ফিরে আসে, আমরা সেই প্রত্যাশা রাখবো। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমরা যেন ভবিষ্যতে একজন খুব আমাদের বাংলাদেশটা যেন একটা ভালো ইসলামিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়, এটা আমাদের সবার চাওয়া। আল্লাহ তাআলা কবুল করুক। তো সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, একেবারে যুগ উপযোগী যেরকম বক্তব্য, আজকে আমাদের সময় উপযোগী বক্তব্য, যে সামনে নির্বাচন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিনিসটা বোঝার এবং জানার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দিক, যে আমরা কাকে নির্বাচিত করব সেটা যেন আমরা চিন্তা ভাবনা করে করি। একবার একটা মহিলা আমাকে প্রোগ্রামে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে যে আপা, আমার স্বামী ভোটে দাঁড়িয়েছে, আপনি একটু আমার স্বামীর ব্যাপারে বলবেন। আমি বললাম, আমি আপনার স্বামীকে চিনিও না, জানিও না, আমি তো আপনার সামনে স্বামী সম্পর্কে বলতে পারবো না, কিন্তু তারা একজন ভালো মানুষকে যেন নির্বাচিত করে সেটা বলতে পারবো। তো যে সেটা বললেই হবে, ঠিক আছে, এটা বলতে পারবো যে আপনারা যেটা করবে এটা ভালো মানুষ নির্বাচন করবেন, কারণ এর উপর অনেক কিছু নির্ভর করে, সেটা বলতে পারবো। আমার কথা হলো যে আমার বাবা যদি